আজ 18ই নভেম্বর। ভোরবেলা দু চাকার উপর ভর দিয়ে বেরিয়ে পড়লাম। প্যাচপ্যাচে গরমের দিন আশা করি কাটিয়ে উঠতে পেরেছি। শীতের আমেজ গায়ে মাখিয়ে চললাম একটা প্রাতরাশের গন্তব্যে। শহরের ঘুমের আড়ামোড়া তখনও ভাঙছে, কুয়াশা কিন্তু তখনও শহর ছাড়েনি, আর ঠান্ডা একটা হিমেল হাওয়ার পরশে নিজেকে তখন বেশ তরতাজা লাগছে। অফিস পাড়ায় ইন্ডিয়া এক্সচেঞ্জের পাশে কোনা দোকানের নাম বহু চর্চিত। শুনেছি শর্ট টোস্ট নাকি দারুণ করে, তাই দেরি না করে সোজা গিয়ে ব্রেক কষলাম কোনা দোকানের সামনে। তখন ঘড়ি বলছে সকাল 7টা। লোকজনের সমাগম দেখে তখন মনে হলো হ্যাঁ, কিছু তো আছে। নমস্কার। আজ আর কিন্তু কোনো লাঞ্চ বা ডিনারের ভিডিও না, বা কোনো বুফেরও ভিডিও না, একটা হালকা ব্রেকফাস্টের ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের সামনে। ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে যে এই কোনা দোকান আছে, এই কোনা দোকানে কিন্তু আমি চলে এসেছি। আর এইখানে জাস্ট সকালবেলার ভিড়টা দেখুন। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7টা 15, আর ভিড় দেখুন এইখানে। আচ্ছা, এই কোনা দোকান যেটা রয়েছে না, এটা কিন্তু 70 থেকে 80 বছরের পুরনো। আর খড় দিয়ে যে মালাই টোস্ট যেটা করে, সেটা কিন্তু একদম মোষের দুধের। তো চলুন সেই মোষের দুধের স্বরের টোস্ট নিয়ে আজকে সকালটা উপভোগ করা যাক। কোনো অজানা কারণবশত আমার শর্ট টোস্টের ভিডিওটা ক্যামেরাবন্দি হয়নি, তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। টোস্টারে শাখা মুচমুচে পাউরুটির ওপর এইরকম মোটা মোষের দুধের স্বরের ওপর কামড় দিতেই অসাধারণ সুখের একটা অনুভূতি হলো। কোনা দোকানের পাশে শঙ্করটির জনপ্রিয়তাও কিন্তু কোনো অংশে কম নয়। প্রচুর মানুষের আনাগোনা এই দোকানেও রয়েছে। বড় কাপে চায়ের দাম 40 টাকা। এই ভাঁড়ে যে চা দিয়েছে সেই চায়ের দাম কিন্তু 20 টাকা। সকালবেলা অত বড় ভাঁড়ে চা খাওয়াটা একটুখানি বেশি অতিরিক্ত হয়ে যাবে, তার জন্য আমি ছোটো ভাঁড়টাই নিয়ে নিয়েছি। এই ভাঁড়ে 20 টাকা চা। চাটার টেস্ট কীরকম হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এর পরিমাণ বেশ ভালো, আর বেশ ঘন আছে চাটা, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। চায়ের পর্বের পর দু চাকার ইঞ্জিন চালু করে বের হতেই জিপিও এবং এই পথে লাইন দিয়ে ব্রিটিশ স্থাপত্য সঠিকভাবে পরিচালনার জন্য আজও কি সুন্দরভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে এরা। আর এই ঠান্ডা হিমেল হাওয়ার মধ্যে রাস্তার দুধারের গাছের সারি যেন আমাদের বলছে যে বন্ধু, এই রাস্তা তোমার জন্যই তৈরি, চলে এসো শিগগিরই। ডানাতে ইডেন গার্ডেনকে ছেড়ে তখন আমাদের দু চাকা ছুটে চলেছে আউটরাম ঘাটের দিকে গঙ্গা পরিদর্শনে। আর জল পুরো শান্ত, আর পাখিরা নিজেদের ইচ্ছা মতো কলরব করে চলেছে মা গঙ্গাকে জাগানোর জন্য। ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস থেকে একটু আউটরাম ঘাটে গেলাম, গঙ্গার রূপ একটুখানি দেখলাম, ভোরবেলার গঙ্গা দেখে সোজা চলে এলাম কিন্তু আমরা লেসলি ক্লডিয়াস সরণি। এই লেসলি ক্লডিয়াস আমাদের 3বার সোনা এনে দিয়েছেন, 1948, 52 আর 56। এই 3 বছর পর পর, যতদূর আমার সম্ভবত মনে পড়ছে, ইন্ডিয়া সোনা পেয়েছিল হকিতে। ওনার জন্ম হয়েছিল 1927 সালে বিলাসপুর গ্রামে, মানে বিলাসপুর, এখন রায়পুর বিলাসপুর, সেই বিলাসপুরে। তো এখন আমরা চলে এসেছি সেই লেসলি ক্লডিয়াস সরণির সেন্ট্রাল এক্সারসাইজ যে অ্যাথলেটিক ক্লাব আছে তার ক্যান্টিনে, এবং সেখানকার যে ব্রেকফাস্ট সেইটা এখন আপনাদের সামনে তুলে ধরবো। পেছনেই একদম শেষে ইস্ট বেঙ্গল ক্লাব, এই পাশে মেজারাস, তার পাশেই হচ্ছে তালতলা আর আনন্দবাজার। আর এই রাস্তাটা মানে এত সুন্দর, মানে
চারদিকে দুপাশের গাছ দিয়ে এরকমভাবে ঘেরা, যেন মনে হয় আমাদের আমন্ত্রণ করছে। পুরো দুপাশের গাছ দিয়ে যেরকমভাবে ঘেরা, তাতে মনে হয় যেন পুরো আমন্ত্রণ করছে আমাদের। তো চলুন ভেতরে ঢুকে এখানকার যে ব্রেকফাস্ট আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন ভেতরটায় ঢুকে একটুখানি এনাদের যে রান্নার যে যজ্ঞ হচ্ছে সেইটাকে আপনাদের সামনে একটুখানি তুলে ধরি। এখানে চিকেন পুরো রাখা রয়েছে, এটা স্টু তৈরি হবে যতদূর খবর পেলাম, এখনও তৈরি হয়নি। আর এখানে পুরো পাউরুটি রাখা, আর এইখানে ভাত রান্না হচ্ছে। আর এইখানে হচ্ছে এই ক্লাব তাবুর বিখ্যাত স্টু, সেইগুলো অলরেডি চলছে। ক্লাব তাবুর ভেতর ঢুকে পড়েছি। এই মাঠের পরিস্থিতি, ওদিকে প্র্যাকটিস চলছে, আর এখানে এখনও রান্না মানে যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলোর মধ্যে মাটন স্টু যেটা আছে সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। চিকেনটা নাকি শুনলাম দেরি করে এসছে, তো চিকেন স্টু এখন তৈরি হয়নি, এখনও কাঁচা অবস্থায় রয়েছে। আমি কিন্তু ডিম সেদ্ধ আর চিকেন স্টু এর অর্ডার করেছি, তো বললো দাদা আপনার ভিডিওটা করে নিন, ততক্ষণ আমি খাবারটাকে রেডি করছি। তো চলুন ভেতরে ঢোকা যাক। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই সেন্ট্রাল এক্সাইজ যে ক্লাবটা আছে না, এদের কিন্তু সকাল 6:30 থেকে খুলে যায়। বাকি টুকটাক যেসব ক্লাবগুলো আছে সেখানে কিন্তু একটু লেটে এই ব্রেকফাস্টের ব্যাপারগুলো সেখানে কিন্তু একটু লেটে আসে, মানে ওরা 8:30-9টা থেকে ওরা শুরু করে রান্না। তো যাই হোক, এই সেন্ট্রাল এক্সাইজ আর খিদিরপুর ক্লাব যেটা আছে সেখানে কিন্তু ভোরবেলা থেকে আপনারা আসলে ভোরবেলা থেকেই খাবার টাবার পেয়ে যাবেন ব্রেকফাস্ট। পেছনেই মোহনবাগান ক্লাব, ওদিকে ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল মোহনবাগান ঘটি বাঙাল। চলুন আমরা এবার খাওয়াটা শুরু করি। এইরকম 2 পিস মাটনের সাথে গাজর আর আলু দিয়ে একটা নির্ভেজাল স্টু, কি অসাধারণ না? ব্রেড নিয়ে নিয়েছি, এই ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, চিকেন স্টু হয়নি বলে এখনও মাটন স্টু নিয়ে নিয়েছি। চিকেন স্টুয়ের দাম ব্রেড দিয়ে কিন্তু 140 টাকা, আর মাটন স্টুয়ের দাম কিন্তু ব্রেড দিয়ে 190 টাকা। চলুন, যথেষ্ট পরিমাণে এই বাটার লাগানো আর ওপরে হালকা করে গোলমরিচ দেওয়া, জিভের জলটা আর আটকাতে পারছি না, একটু কামড়ানো যাক। বেশ ভালো লাগছে, একদম গরম গরম, পুরো ব্যাপারটা একদম গরম থেকে সঙ্গে সঙ্গে দিল। আর এই ডিমটা করে নিচ্ছি, ডিমের স্বাদ আলাদা করে বলার কোনো ব্যাপার নেই, যেরকম বাইরে বানালে যেরকম লাগে এখানেও ওই একই রকম লাগছে। এরপরে আমি নেব হচ্ছে মাটনটা, দারুণ একটুখানি, ওরা কিন্তু রেডি করে রেখে দিয়েছে। এইরকম মটন স্টু পুরো একদম ডিশ ভর্তি। এই হচ্ছে মটনের সাইজ, আলু রয়েছে, এই গাজর রয়েছে, ভিটামিনে একদম ভরপুর। আর শীত পড়ে গেছে, মানে হালকা হালকা ঠান্ডা অলরেডি রয়েছে। কারি ইয়েটা আছে, ঝোলটা আছে, এটা একটুখানি অসাধারণ। মানে এমনি আমি স্যুপটাকে খুব বেশি প্রেফার করি, দারুণ লাগছে। আর এই রকম সাইজের আলু, আর মটন তো যথেষ্ট নরম আমার যতদূর মনে হচ্ছে, কারণ এটা অলরেডি এটার থেকে খুলে কিন্তু বেরিয়ে চলে এসছে, মানে নাড়াচাড়া করতে করতেই মটন খুলে যাচ্ছে একটুখানি। মানে সেদ্ধটা
মানে বেশি হয়ে গেছে মানে মুখে দেওয়ার সাথে সাথে মটন কিন্তু একদম মিলিয়ে গেল। দারুণ লাগছে, দারুণ উপভোগ করছি পুরো ব্যাপারটা। আর স্যুপটা বেশ হালকা গরম রয়েছে, খেতে অসাধারণ লাগছে। পেট পুরো ভর্তি, আর এক ফোঁটাও আমার পেটের মধ্যে জায়গা নেই। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন, টাটা।